আবু সাইদ হত্যা মামলা রায় হয়ে গেছে তো। রায় হয়ে গেছে? হ্যাঁ, দেখিসনি? না, আমি জানতাম যে 9 এপ্রিল বৃহস্পতিবার রায় হওয়ার কথা, কিন্তু পরের আপডেট রাখি নাই। কি রায় আসলো? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল গঠন করা হয়েছিল। সেই প্যানেল থেকে রায় ঘোষণা করে, মানে 30 জন আসামির 2 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন আর বাকিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আচ্ছা, 2 জনকে মৃত্যুদণ্ড। কোন 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? আচ্ছা, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক মানে এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। আচ্ছা, আর যাবজ্জীবন কারা পেলেন তাহলে? এই যে সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক রবিউল ইসলাম ও সাবেক এসআই বিভূতিভূষণ রায়কে সশ্রম যাবজ্জীবন দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে তারা কি এখন কারাগারে মানে আছেন, কারাগারে চালান হয়ে গেছে? না না, সবাই যে কারাগারে আছে তা নয়। 30 জন আসামির মধ্যে 6 জনকে ধরতে পেরেছে পুলিশ। আচ্ছা। আর বাকিরা পলাতক, তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে 2 জন রয়েছে তারা কিন্তু গ্রেফতার আছেন। আর বাকি 24 জন কি তাহলে ধরাছোঁয়ার বাইরে? হ্যাঁ, আর হ্যাঁ, ওই 6 জনের মধ্যে আবার একজনকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মুক্তি কেন? উনি রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারী ছিলেন, নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার পারভেজ। রায় অনুযায়ী তার সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই অন্য কোনো মামলায় যদি শাস্তি দিতে না পারে তাহলে মুক্তি দিয়ে দিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওই 30 জন আসামির মধ্যে কি ওই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ উনিও আছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওনার কি শাস্তি হয়েছে? আচ্ছা, উপাচার্য সহ মানে সাবেক উপাচার্য সহ 5 জনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, আর বাকিদেরকে হচ্ছে যে 5 বছর 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রায় 2 বছরের আইনি প্রক্রিয়া শেষে তাহলে এই রায়টা আসলো। আসলে